বিয়ের পরে আমার স্বামী আমাকে বলল, তোমার মতো মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, মা পছন্দ করেছে, তাই মায়ের অসুস্থতার জন্য শুধু তোমাকে আমি বিয়ে করে। আমার বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়েছে, কিন্তু আমার স্বামীর সাথে আমার সম্পর্ক তেমন ভালো না। বিয়ের রাত থেকে উনি আমাকে যতবার কাছে নিয়েছে তা শুধু শারীরিক চাহিদার জন্য, এর বাইরে উনি আমার সাথে ঠিকমতো কথাও বলে না। আমাদের বিয়ে হয়েছে পারিবারিক সূত্রে। আমার স্বামী আমাদের পরিচিত ছিল, কিন্তু ওনারা ঢাকায় থাকার কারণে তেমন কোনো যোগাযোগ ছিল না। আমার শাশুড়ি কিছুদিন আগে গ্রামে বেড়াতে আসে, আর সেখানে আমাকে দেখে ওনার পছন্দ হয় আর বিয়ের প্রস্তাব পাঠায়। আমার পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি, আর আমি সবেমাত্র ক্লাস 12-এ পড়ি। পাত্রের তুলনায় আমি অনেক ছোট, কিন্তু পাত্র যোগ্য আর আর্থিক অবস্থা ভালো থাকার কারণে আমার পরিবারও অমত করেনি। বিয়ের আগে আমি আমার স্বামীকে দেখিনি, আমার স্বামীও আমাকে দেখতে আসেনি। বিষয়টা নিয়ে আমি একটু আপত্তি জানালে আমার মা বাবা বলেছিল যে ছেলে হয়তো মায়ের কথা শুনে, তাই মায়ের পছন্দের বাইরে বিয়ে করবে না, তাই মা যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করবে, এজন্য হয়তো আলাদা করে দেখার কোনো প্রয়োজন মনে করেনি। কিন্তু মা তবুও তো ওনার মত আছে না, আর উনি তো শহর থেকে বড় হয়েছে আর আমি গ্রামে, একটু দ্বিমত তো থাকতেই পারে। ওনার সাথে কথা বললে হয়তো ভালো হতো। মা একটু রাগ হয়ে বলল, অমত থাকলে তো ছেলের মা সব জানাতো, আর বিয়ের ব্যাপারে তোর এত নাক গলাতে হবে না, এত ভালো পাত্র পাচ্ছিস তবুও কেন এত দ্বিমত তোর? মায়ের কথাটা শুনে তখন খুব খারাপ লেগেছিল। হয়তো আমি যোগ্যতায় ওনার কম, তবুও তো আমার একটা মতের মূল্য দেওয়া উচিত ছিল। তবুও আমার মা বাবার কথাটাকে মেনে নিয়েছিলাম, তারা যা বলেছে তাই করেছি। বিয়ের দিন যখন বরকে প্রথম দেখি তখন মনটা বেশ আনন্দে নেচে উঠেছিল, কারণ মনে হয়েছিল আমি মা বাবার কথা শুনে ঠকিনি। আমি ওনাকে দেখে চোখ সরাতে পারছিলাম না, এত সুন্দর ছেলে আমার স্বামী হবে সেটা আমি কখনোই ভাবিনি। কিন্তু সে খুশি আমার বেশিক্ষণ টিকলো না। বাসরাতে আমার বর প্রথমে এসে আমাকে বলেছিল, তোমার মতো মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, মা পছন্দ করেছে আর মায়ের অসুস্থতার জন্য শুধু তোমাকে বিয়ে করেছি। কথাটা শুনে খুব খারাপ লাগলো, মুখ ফুটে কোনো জবাব দিতে পারলাম না, কষ্ট হতে লাগলো খুব। চোখে 1 ফোঁটা শিশির বিন্দু নিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত তখন 2টা। খেয়াল করলাম কেউ আমার গায়ে হাত দিয়েছে। এরপরেই বুঝতে পারলাম যে সে হচ্ছে আমার স্বামী। চিৎকার করে উঠতে আমার স্বামী আমার মুখটা চেপে ধরলো। তো আলোতে আমি চোখ খুলে দেখে ফেললাম যে উনি হচ্ছে আমার স্বামী। খেয়াল করে দেখলাম এটা আমার স্বামী। বুঝে ওঠার আগে উনি আমাকে একের পর এক স্পর্শ করলেন। কেন জানি না আমার খুব খারাপ লাগছিল। শারীরিক সেই সময়টাই আমার স্বামী আমাকে বেশ কয়েকবার জান ভালোবাসি তোমার এই কথাটা বলেছে। যখনই শারীরিক চাহিদাটা শেষ হয়ে গেল তখন সে আমাকে আর কোনো পাত্তাই দিল না। একেই বুঝি স্বামীর ভালোবাসা বলে, তাই না? বয়সটা খুব বেশি না আমার, তবে হাজারখানেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে ঢুকেছিলাম। কি চেয়েছি আর কি হচ্ছে। উনি আমার সাথে তেমন কোনো কথা বলে না, শুধু রাতের ওই সময়টাতেই আমাকে জান ভালোবাসি এসব বলে। এছাড়া ওনার মুখে আমি ভালোবাসি শব্দটা উচ্চারণ করতেও কখনো দেখিনি। মা বাবাকে সবটা বলার সাহস হলো না, কারণ তারা কষ্ট পাবে। বেশ কিছুদিন পর খেয়াল করলাম আমার স্বামীর অনেক বাজে নেশাও রয়েছে। সে সাথে প্রধান নেশা ছিল মেয়ের নেশা। টাকা পয়সার অভাব আমার স্বামীর নেই। আমার শ্বশুর সাহেব মারা গিয়েছিল অনেক আগেই, আমার শাশুড়ি সব কিছু সামলিয়েছেন। এরপর আমি কাঁদতে কাঁদতে আমার শাশুড়িকে বললাম, মা আপনি আপনার ছেলের সব বাজে নেশার কথা জানতেন, বিয়ের আগে একটু বলতে তো পারতেন। আমি কিভাবে এসব সহ্য করবো আপনিই বলুন। এক এক দিন এক এক মেয়ের সাথে থাকে, কিছু বললেই গায়ে হাত তোলে। আমাকে আপনিই বলেন কি করব। আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, প্রথম যেদিন দেখেছিলাম তখন বুঝেছিলাম তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে। সংসার ব্যবসা সামলাতে গিয়ে আমার তুর্যকে বেশি সময় দিতে পারিনি। তখন যে আমার ছেলেটা বিগড়ে গিয়েছে বুঝতে পারিনি। কাজের মানুষের কাছে বড় হয়েছে, তাই ওর খেয়ালটা আমি নিতে পারিনি। আর বুঝতে যখন পেরেছি সেটা অনেক সময় পার হয়ে যাওয়ার পর, তখন আমার করার কিছু ছিল না। মা আমাকে ক্ষমা করে দিও। বিয়ে যেহেতু হয়ে গিয়েছে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। ভেবেছিলাম বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। তুমি একটু বুঝো, তোমার সংসার তুমি গুছিয়ে নাও। মায়ের কথাগুলো শোনার পর আর কিছু বলতে মন চাইলো না। কত সহজ করে উনি বলে দিলেন আমার সংসার আমি গুছিয়ে নিতে, অথচ কাকে নিয়ে সংসার গোছাবো যে কিনা আমাকে ভালোবাসে না, শারীরিক চাহিদার বাইরে কিছু ভাবতে পারে না। মদ সিগারেটের নেশার সাথেও মেয়েদের নেশাও আছে। মনটা ভেঙে গেল। আমি আমার মাকে বলার পর আমার মা বলল, দেখ মা, মেয়েদের বিয়ে একবারই হয়, তুই আর হয়তো ঝগড়া করিস না, মানিয়ে নে। মানিয়ে সংসার করতে হয়। আমরাও মানিয়ে সংসার করেছি। মায়ের কথাগুলো শুনে আজকে নিজেকে বেশ পরগাছা মনে হতে লাগলো। কেউ আমার মনের কথাটা ভাবলো না, আমার পরিস্থিতিটা কেউ চিন্তা করলো না। যে যার মতো করে বলে দিল। বুঝে গিয়েছি অহেতুক আর সুখের স্বপ্ন দেখে লাভ নেই। এই স্বপ্ন আর আমার কপালে টিকবে না। প্রতি রাতে একই ঘটনা, একই কাজ। খুব কষ্ট হলেও সহ্য করে নিতে হবে। সেদিন আমার পিরিয়ড হয়েছিল। আমি খেয়াল করলাম আমার স্বামী নেশা করে ঘরে ফিরেছে। আমি আমার স্বামীকে ধরে ঘরে ঢুকালাম, খাবার নিতে চাইলাম। আমার খাবার খাবে না বলে দিয়েছে।
আমারও আর খেতে মন চাইলো না, তাই না খেয়ে শুয়ে পড়লাম। খানিক পরে দেখলাম আমার স্বামী আমার কাছে আসছে। সেদিনও সে আমাকে ক্ষমা করেনি। আমি খুবই কষ্ট পেয়েছিলাম তার এই ব্যবহারে। অমানসিক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সারাটা রাত আমি পার করলাম। সকালে ওঠার শক্তি পাচ্ছিলাম না, কোনো রকমে উঠে কাপড় চেঞ্জ করলাম। মনে মনে কষ্ট পেতে লাগলাম। কাকে বলবো আমি এসব কথা? কাকে বলবো আমি আমার স্বামীর কাছে প্রতিদিন রেপ হচ্ছি? আইন তো এমন কোনো কথা বিশ্বাস করবে না। সবাইকে বলবে নিজের স্বামী চাইবে না তো কে চাইবে? কিন্তু কেউ আমার মানসিক অবস্থাটা বুঝতে চাইবে না। নিজেকে আজ বেশ অসহায় লাগছে। এসব মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছিলাম না। একবার মনে হচ্ছিল নিজেকে শেষ করে দেই, কিন্তু সেই সাহসটা আমি আর পেলাম না। কয়েকদিন পর একটা বিষয় জানতে পেরে কষ্টে বুক ফেটে গেল। আমার বাবা মা টাকার লোভে পড়ে ছেলের কোনো খোঁজখবর না নিয়ে আমাকে বিয়ে দিয়ে দিল। হায় রে সমাজ! এই সমাজের মানুষ শুধু টাকাটাকেই দেখে, ভালো মন মানসিকতা আর কেউ দেখে না। আজকে নিজেকে অনেক অসহায় মনে হতে লাগলো। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা এখন নিজের কাছে একটা পাপ বলে মনে হতো, কারণ আমি জানতে পারি আমার স্বামীর এরকম অনেক খারাপ নেশা ছিল। এতক্ষণ যে গল্পটি শুনলেন, গল্পটি ছিল শারমিন আঁচল, নিপা আপুর লেখা। গল্পটি আসলেই অনেক করুণ। অনেক মেয়ে আছে যাদের কপালে এরকম স্বামী জোটে, তাদের বাবা মাও তাদের সাপোর্ট করে না, তাদের স্বামীও সাপোর্ট করে না, তাদের শ্বশুরবাড়ির মানুষজনও সাপোর্ট করে না। মেয়েদের জীবন এরকম কষ্ট করেই পার হয়। এরকম মেয়েরাই শুধুমাত্র জানে এই সময়টা তাদের জন্য কতটা কষ্টের থাকে।